ইনুস ভাই, তুমি কিস্তিতে নির্বাচন দিয়ে তুমি পদত্যাগ করো, সেটা কিরকম? জীবনে কোনোদিন শুনছেন যে কিস্তিতে নির্বাচন হবে? হ্যাঁ, এটাই বিশ্বকবি আলম শেখের আবিষ্কার। চলুন শুরু করা যাক ক্লাস। কথা না বাড়িয়ে শুরু করা যাক। সেটা হচ্ছে, মনে করুন 300 আসনে প্রতি মাসে একটা করে নির্বাচন। 300 আসনে, সরি, 300 আসনে প্রতি মাসে একটা একটা নির্বাচন, একটা নির্বাচন। 300 আসনে প্রতি মাসে একটা নির্বাচন, তাহলে 12 মাসে 12টা আসনে নির্বাচন। 12 মাসে 12টা আসনে নির্বাচন, তাহলে 24 মাসে 24টা আসনে নির্বাচন। তাহলে 5 বছরে 60টা আসনে নির্বাচন। 60টা আসনে নির্বাচন। 5 বছরে 60টা আসনে নির্বাচন। তাহলে 10 বছরে কয়টা হয় দেখুন। 10 বছরে 10 বছরে হবে হচ্ছে 120টা 120টা আসনে নির্বাচন। তাহলে 20 বছরে কয়টা হবে দেখুন। 20, খেয়াল করুন, না বছরে 20 বছরে তাহলে হবে হচ্ছে 240টা আসনে নির্বাচন। 240টা আসনে নির্বাচন। তাহলে 25 বছরে কয়টা হবে দেখুন। 25 বছরে 25 বছরে হবে 300টা আসনে নির্বাচন। তাহলে হিসাব মিলছে, 300টা আসনে এইভাবে নির্বাচন। তাহলে আমরা জানি এক নির্বাচনের 300 আসনের সংখ্যার মেয়াদ হচ্ছে 5 বছর। তাহলে আমরা এখানে লিখি, আমরা জানি এক নির্বাচনের মেয়াদ 5 বছর। ঠিক আছে, আমরা জানি এক নির্বাচনের মেয়াদ হচ্ছে 5 বছর। তাহলে আমরা 5 বছরকে এইভাবে লিখতে পারি না, দেখেন তো। তাহলে আমরা তাহলে আমরা 5 বছরকে 5 বছরকে এইভাবে লিখব, এইভাবে লিখব। 5 বছরকে এইভাবে লিখব যে নির্বাচন যোগ নির্বাচন যোগ নির্বাচন 1 2 3 যোগ নির্বাচন, আরেকটা হবে না, নির্বাচন। দেখেন তো মিলছে না, যে 1 2 3 4 5। আমরা 5 বছরকে এইভাবে লিখব। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? 5 যোগ 5 যোগ 5 যোগ 5 যোগ 5। তাহলে যোগ করলে কত আসে? 5 আর 5 10, আর 10 20, আর 5 25। তাহলে বিষয়টা দাঁড়ালো 25 বছর। তাহলে কিস্তিতে নির্বাচন দিলে বিষয়টা কি হবে? 25 বছর সময় লাগবে। 25 বছর সময় লাগবে। অর্থাৎ সিউল ইউনিভার্সিটির নির্বাচনের উপর গণিত বিষয়ে প্রফেসর বিশ্বকবি আলম শেখের মতে 300 আসনের নির্বাচন দিতে সময় লাগবে, কিস্তিতে যদি নির্বাচন করা হয় তাহলে সময় লাগবে 25 বছর। এটা হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, হিসাব মিলছে। তাহলে ইনুস ভাই ক্ষমতায় থাকবে
25 বছর ক্ষমতায় থেকে 300 আসনের নির্বাচন দেবে। ঠিক আছে, এই হচ্ছে ক্লাস ছিল। আপনারা নির্বাচন সম্পর্কে জানতে পারছেন। কিস্তিতে নির্বাচন আপনাদের আরেকটু রিপ্লে করি। কিস্তিতে নির্বাচন 300 আসনে প্রতি মাসে একটা নির্বাচন। এই যে 300 আসনে প্রতি মাসে একটা নির্বাচন, 12 মাসে 12টা আসনে 12টা আসনে নির্বাচন, 24 মাসে 24টা আসনে নির্বাচন, 5 বছরে 60টা আসনে নির্বাচন, 10 বছরে 120টা আসনে নির্বাচন দিবে ইনুস ভাই। হ্যাঁ, 20 বছরে 240টা আসনে নির্বাচন হবে, 20 বছর সময় লাগবে। আর 25 বছরে 300টা আসনে নির্বাচন হবে। আর আমরা জানি এক নির্বাচনের মেয়াদ হচ্ছে 5 বছর। ঠিক আছে, 5 বছর। তাহলে আমরা 5 বছরকে এইভাবে লিখতে পারি, নির্বাচন যোগ নির্বাচন যোগ নির্বাচন যোগ নির্বাচন যোগ নির্বাচন। ঠিক আছে, তাহলে এই 5 এইভাবে লিখলাম। তাহলে 5 যোগ 5 যোগ, তাহলে এক নির্বাচনের মেয়াদ কত? 5 বছর। তাহলে এই 5 বছরে আমরা 5 যোগ 5 যোগ 5 যোগ 5 যোগ 5, তাহলে 5 আর 5 10, আর 10 20, আর এই 5 25। তাহলে এই 25 বছর লাগবে নির্বাচন দিতে। 25 বছর নির্বাচন। ঠিক আছে, এর হচ্ছে ক্লাস ছিল। ক্লাসটা অনেক চমৎকার হয়েছে। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে ক্লাসটা। আল্লাহ হাফেজ। বিশ্বকবি আলম শেখ কোনোভাবেই লুকিয়ে থাকতে পারে নাই এই যে আপনাদের নির্বাচন, কিস্তিতে নির্বাচন সম্পর্কে, এই জন্য ক্লাস করালাম। আল্লাহ হাফেজ।